শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি কিশোর আমার রামধন বারণ গো আরে আলো সখী আমার কিসের হলুদ বাটা ওরে কিসের আমার রামধন বারণ গো আলো সখী আমার কিসের হলুদ বাটা আমার রাখি জলে ছলছল ছড়াই গেল পাতা গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি যেভাবেতে আসরেতে চলিতেছে পাল্লা আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ এইভাবেতেই আপনারা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে গন্ডগোল হয় গন্ডগোল হইলে কি বিচার গানে মজা রয় আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথা গানে আসলে কি আর গানে মজা রয় মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া মাঝে মধ্যে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন বন্দনা আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা যেইভাবেতে কথা বলে কথা বন্দনা আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা তাহার প্রতি গো যার শোনে যেভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে ওরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে পড়ে দেবেন আস্তে পড়ে গেলে সমস্যা আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেই কান্নাকাটি করা যাবে না নাচবেন কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার বড় পীরের 49 জন সন্তান 4 জন বিবির 49 জন সন্তান কিন্তু দলিলে প্রমাণ করে আমার বড় পীরের 50 জন সন্তান তাহলে আর একজন সন্তান কোথায় গেল আমার গেল তো গেল এমন মহিলার গর্ভে গেল যে মহিলা বড় পীরের বিবি না বড় পীরের স্ত্রী না তাহলে ওই সন্তান ওই মহিলার গর্ভে কেমন গেল কেমনে গেল তাহলে এখানে একটু উলটপালট বিষয় হয়ে যায় আমার ভাইয়ের প্রশ্ন হচ্ছে এর কারণ কি ওই সন্তান গেল কিভাবে আমার বড় পীরের কাছে একদিন এক ভক্ত যায় বলে বড় পীর আমার বহুদিন ধরে সন্তান আদি হয় না আস্তে এত কথা বললে বলে বড় পীর অনেকদিন যাবত আমার সন্তান আদি হয় না আপনি দেখেন না একটু চেষ্টা করে মালিকের দরবারে যদি মালিক আমাকে একটা সন্তান দেয় আমার বড় পীর সাজদায় পড়ে গেলেন মালিকের দরবারে বলে মালিক এই ভক্ত এসেছে আমার কাছে একটি সন্তানের জন্য তুমি মালিক তুমি রহমানুর রহিম তুমি দয়া করলে তুমি চাইলে সব কিছুই পারো তুমি না চাইলে কিছুই হবে না হয় না তুমি দয়া করে এই ভক্তকে একটি সন্তান দান করো আমার আল্লাহ বলে বড় পীর এই লোকের ভাগ্যে আমি কোনো সন্তান রাখি নাই
যখন এই কথা বললেন তখন আমার বড় পীর বললেন, হে বারে এলাহি, হে মালিক, তুমি যদি আমার ভাগ্যে কোন সন্তান লিখে থাকো তাহলে ওই সন্তান থেকে একটি সন্তান তুমি এই ভক্তকে দিয়ে দাও। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বড় পীর সেজদা উঠাইলেন, সেজদা উঠাইয়া ওই যে ভক্ত আসছে ওই ভক্তের পিঠে পিঠে যখন ঘষা দিছে তখনই সন্তান চলে গেছে। ওই ভক্তের পিঠে পিঠে যখন আমার বড় পীর ঘষা দিছে তখন ওই যে আমার বড় পীরের ভাগ্যে যে সন্তান ছিল 50টি, ওই 50 সন্তান থেকে 100 সন্তান চলে গেছে এই ভক্তের কাছে। আর ওই ভক্ত যখন বাড়িতে গেছে তার রমণীর সাথে মিলনে লিপ্ত হয়েছে আর ওই রমণীর গর্ভে চলে গেছে আমার সেই বড় পীরের সন্তান। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। আস্তে ধীরে তাহার কথার করলাম বর্ণনা। আজকে কি কথা কই রে ভাইয়া, কি কথা কয়, কথা কই আমায় একটু দেখাইতে চাই ভয়। আপনি ভয় দেখাইলে কি হবে, আমি তো ভয় পাই না। হ্যাঁ, চমৎকার গান করলেন। আমার খাজা মামার পালা নিয়ে একটি গান করলেন চমৎকার, আস্তে আস্তে। উনি তো বাচ্চা বাচ্চা আমার একটা প্রশ্ন করছে, আমি বাহির থেকে করবো না, আপনার কথা থেকে করবো, আমি বাইরে যাবো কেন? আমার ভাই বলেছে রজব মাসের শুরু হয়ে গেছে, রজবের চাঁদ উঠে গেছে, রজব মাসে খাজা বাবার ডেক বসানো হয়। বলছে না? আপনার কাছে এনি আমার প্রশ্ন, খাজা বাবার যে ডেক বসানো হয় এই ডেকের মধ্যে একটা লাল কাপড় বাঁধা হয় কিনা? আপনারা দেখছেন না? খাজা বাবার যখন ডেক বসানো হয় ডেকের উপর একটা লাল কাপড় থাকে। আজকে গামছাও দিছে লাল, দরবারের পক্ষ থেকে গামছা দিছে লাল এবং মা পাগলনির দরবারে থেকে লাল একটা গামছা মাথার মধ্যে বাঁধে দিছে। আজকে লাল লইছি গাম। খাজা বাবার যে ডেকটা বসানো হয় ডেকের উপরে একটা লাল কাপড় থাকে। আপনার কাছে জানার বিষয়টার কারণ লাগা, আমরা অনেকেই আছি জানি না, আপনারা জানেন, অনেকে জানেন লাল কাপড় কেন বাঁধা হয় জানেন? আজকে যাই না যাবেন, এটা তো নতুন নাকি? আপনার কাছে জানতে চাই এই ড্যাগের উপরে লাল কাপড় কেন? এটা তো কালো কাপড় হইলেও পারতো, সাদা হইলেও পারতো, সবুজ হইলেও পারতো, এটা লাল কেন? খাজা বাবার দরবারে গেলে সবুজটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয় বেশি, তাহলে এই জায়গাটায় লাল কেন আপনার কাছে জানতে চাই। এই একটা প্রশ্নই করলাম, প্রশ্নের জবাব শুনি, তারপর আপনার কথা থেকে আবার করবো। আমি না মারলে হয় নাকি? একটা গান করেছেন কি, ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া বাইয়া। চমৎকার একটি গান, গানের অন্তরের মাঝে শুনতে পাইলাম, সেই মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তারা। আপনার কাছে জানতে চাই যে মাইল কতটুকু কমাইলে একজন ধন্য পুরুষ হওয়া যায়? কতটুকু কমাইলে ধন্য পুরুষ হওয়া যায় এবং কমানোর উপায় কি, কৌশল কি? আপনার কাছে আমার জানার বিষয় এটুকুই, আপনার কাছে বেশি কিছু জিজ্ঞাসা না। আর এই মাইলটা কোন মাইল, কোন মাইলের কথা আপনি বলছেন? এটা কি আমাকে ওই যে ঢাকা ঢুকতে যে রাস্তা, এই রাস্তার মাইল নাকি কোন মাইল, কতটুকু মাইল? আপনার কাছে জানতে চাই, মাইল বলতে কোন মাইল বোঝানো হয়েছে? এই ছোট্ট করে জানার বিষয়, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন।
আমার নতুন প্যারের সঙ্গে ভক্তের কি